মানে গ্রুপে যখন এখান থেকে চট্টগ্রামের দিকে মুভ করার, বলখালীতে বেসিক্যালি কোনো আন্দোলন হয় নাই 5 তারিখের আগ পর্যন্ত। 5 তারিখে বিজয় মিছিল হয়েছে, এরপর থেকে আমাদের বলখালীতে ওপেন কর্মসূচি। শহীদ পরিবারের সাথে আমাদের দেখা হয়, তাদেরকে আমরা সান্ত্বনা দিই। কিন্তু আজকে আমি যখন আন্টির সাথে কথা বলছিলাম, উমরের মার সাথে কথা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার এই কোরআনের ওই আয়াতটা আমার সামনে আসছিল। ওনার যে দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবে উনি বলছিলেন যে উমর হয়তো আল্লাহ মনে করেছে যে ওনার কাছেই সবচেয়ে নিরাপদ থাকবে, এই কারণেই নিয়ে গিয়েছেন। আমরা যখন কোরআনে পড়ি যে তিনি আল্লাহর উপরে ভরসা করেন, তার আর দ্বিতীয় কোনো সাহায্যের আর প্রয়োজন নেই। উমরের আমার এই দৃঢ়তাকে আল্লাহ কবুল করুক। উমরের এই শহীদ মর্যাদাকে আল্লাহ কবুল করুক এবং এটাকে ধারণ করার তৌফিক আমাদেরকে দিন। আমাদের দেশের রাজনীতিবিদদের, আমাদের দেশে যারা রাজনীতি করে, তাদের এটা বুঝার তৌফিক দান করুন। উমররা যেভাবে রাস্তায়, পৃথিবীতে আর এই নজির কোথাও নাই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে এভাবে উমরদেরকে এভাবে হত্যা করা হয়। আমরা আমাদের জায়গা থেকে যারা কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা পলিটিক্যাল অনেক ম্যানিফেস্টো দেওয়া হয়, অনেক কথা বলা হয়, আমরা ওইটা করবো সেটা করবো। ন্যূনতম উমরের মার সাথে কথা বলার পরে আমাদের ন্যূনতম চাওয়াটা হচ্ছে একটা রাষ্ট্রের কাছে এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশ আর কখনোই তৈরি না হয়, এতটাই এখন আমাদের মিনিমাম আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই না আর কখনোই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। আমরা চাই না ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হবে। আমরা চাই না ক্ষমতাকে ব্যবহার করার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে। আপনারা, আমরা একসাথে, আপনাদের শহীদ উমরের দায়বদ্ধতা আপনাদের রয়েছে, আপনারা মৃত্যু পর্যন্ত এই দায়বদ্ধতা কিন্তু আপনাদের রয়েছে। সুতরাং এই দায়বদ্ধতা নিয়ে আপনারা সচেতন ভাবে আপনারা কাকে নেতা নির্বাচন করছেন, এটির ক্ষেত্রে আপনারা সচেতন থাকতে হবে। আমরা বিশ্বাস করবো আপনারা এমন কাউকে নেতা নির্বাচন করবে না যেই নেতা তার নৈতিক মূল্যবোধ নাই, রাষ্ট্রের প্রতি মিনিমাম কোনো ধরনের প্রতিজ্ঞা নাই, রাষ্ট্রের প্রতি মিনিমাম কোনো দায়বদ্ধতা নাই। যারা জুলাই এই গণঅভ্যুত্থানকে ধারণ করে না, তাদেরকে আমি বিশ্বাস করি যারা উমরকে ধারণ করে, তারা ওই সব নেতাদেরকে ধারণ করতে পারে না। আমরা নেতাদের কর্তব্য নিয়ে আমরা কথা বলি, কিন্তু যারা নাগরিক রয়েছে, ভোটার রয়েছে, তাদের অনেক কর্তব্য রয়েছে। আমরা দেখেছি যে নির্বাচনের আগের রাতে দরজায় ঠক 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 করলে বাইরে থেকে বলে যে আমার ফ্যামিলিতে 5 জন, আমার ফ্যামিলিতে 5 জন মানে 5,000। আবার আরেক প্রার্থীও যখন এসে রাতে দরজার মধ্যে 2টা টোকা দেয়, বলে যে আমার ফ্যামিলিতে কিন্তু 5 জন। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনারা যদি 1000 টাকার বিক্রি হয়ে যান, তার মানে আপনারা উমরের দায়বদ্ধতাকে আপনারা বিক্রি করে দিচ্ছেন। আপনারা যতক্ষণ পর্যন্ত ওই টাকার কাছে বিক্রি না হবেন, ততক্ষণ পর্যন্ত নেতাকে প্রশ্ন করার সক্ষমতা আপনাদের থাকবে। আপনারা দেখেছেন যে আপনি তখনই নৈতিকভাবে একজনকে প্রশ্ন করতে পারবেন যখন আপনি ব্যক্তিগতভাবে নিজে নীতিবান হবেন। আপনারা দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে নিজেরাই আমরা অসৎ পথে আমরা তদবির করি, আমরা নিজেরাই দুর্নীতিতে জড়াই করি, আমরা ঘুষ দেই, আমরা নিজেরাই এই কাজগুলো করি। আবার পুলিশ ঘুষ খাইলে আবার এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমরা নিজেরাই ভোটটাকে বেঁচে দেই, কিন্তু নেতা কেন কাজ করে না সেটা নিয়ে আবার আমরা অভিযোগ জানাই। বাট আমাদের যে টার্গেটটা ছিল, আমরা সাপোর্টটা দিব মহানগরে, এখানে এসে যাতে একটু শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, শান্তিতে ছিলাম, এখানে কোনো ঝামেলা হয় নাই। বাট এখানে যদি আমরা আন্দোলন করতাম তাহলে হয়তো ওই জিনিসটাও পাইতাম, রাতে ঘুমানোর ইয়াটাও পাইতো না। ওভারঅল এই হচ্ছে আমাদের বলখালীর জার্নি। বলখালীতে আপনারা শান্তির মতো ঘুমাইছেন, কিন্তু শহরে আমরা সাপোর্টটা দিয়েছি মহানগরে। বছরের পর বছর বিচার বহির্ভূত খুন হয়েছে, মানুষ গুম হয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রে এরকম কিভাবে হয়? আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ওই পরিস্থিতি যাতে আমরা ফেরত না যাই। যেই সংবিধানের আন্ডারে এরকম গুম খুন হয়েছে, সেই সংবিধান আমাদের আর প্রয়োজন নাই। আমাদের নতুন সংবিধান লাগবে, এটা আমরা এনেই ছাড়বো। বাংলাদেশ আর আগের জায়গায় ফেরত যাবে না, বাংলাদেশ বদলাবে। আপনাদের সাথে নিয়ে আমরা একসাথে ওই জুলাই আগস্টের বিধ্বংসী ভয়াবহ বাংলাদেশ আর কোনোদিন ফেরত যাব না। বোয়ালখালী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমনকি চট্টগ্রামের গণঅভ্যুত্থানও বোয়ালখালীর মানুষজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বোয়ালখালীবাসী শাহাদাতের ভিতর দিয়ে দাম দিয়েছিল, বোয়ালখালীবাসীরা
কখনো আওয়ামী লীগের জুলুমতন্ত্র মেনে নেবে না। বলে দিয়েছিল শেখ হাসিনার জুলুম সহে বাংলাদেশে চলবে না। আদিবাসী বলে দিয়েছে আওয়ামী লীগের পরে আর কেউ যদি আওয়ামী লীগ হতে চায় বাংলাদেশে তার আর স্থান হবে না। বলে দিয়েছে এখানে আর কোনো পারর ব্যবসাদার মারামারি হবে না। কালীবাসী বলে দিয়েছে এখানে আর কোনো কোন হত্যাচর্য চলবে না। আপনারা জানেন বাংলাদেশের এই চট্টগ্রামের বলখালী থানাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সব পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা দেখেছেন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করেছিলাম। ইন্টারিম সরকারকে আমরা বুঝিয়েছিলাম এই বলখালীবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হচ্ছে কালুরঘাট সেতু। আপনারা জানেন এর আগে কোন গভর্নমেন্ট এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের প্রথম আমাদের কালুরঘাট সেতুকে আইডেন্টিফাই করেছে। ইন্টারিম গভর্নমেন্টই প্রথম করেছে একটা উপজেলার জন্য একটা সেতু যেহেতু গুরুত্বপূর্ণ ওই সেতুটা করতে হবে। আমরা চাই ডক্টর ইউনূস থাকাকালীন সময়ে বলখালী সেতুর কার্যক্রম যাতে শুরু হয়। আমরা আরো বলতে চাই এই বলখালী সেতুর নামকরণ যাতে শহীদ ওমরের নামে হয়। পরে শহীদের নামে বাংলাদেশের সব জায়গায় স্মরণীয় করে রাখার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এই কাজগুলোর সর্বপ্রথম স্বীকৃতি আমরা দেখবো বলখালীর যে কালুরঘাট সেতু এটার নাম যদি শহীদ ওমরের নামে হয়। আপনারা কি আমাদের সাথে একমত আছেন? রিল্যাক্স